আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আমি ঘুম থেকে উঠে গেছি। রিশান অলরেডি আগে উঠে গেছে, ও ওর বাবার সাথে নিচে খেলা করছে। আর আমি সকালবেলায় একটু উপরের কাজ বাজ সেরে নিচে নেমে দেখছি তো রিশান এখন খেলা করতে বসেছে গাড়িটা নিয়ে। দেখো কেমন খেলা করছে। তো এরকম খেলা করতে দেখলে মনে হয় যে কত বড় হয়ে গেছে বাচ্চাটা, একা একা খেলাও শিখে গেল। আর নিচে আমার মোটামুটি সমস্ত টিফিন বানিয়ে চাটা খেয়ে রিশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন ওপরে চলে এসেছি। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেব, যেহেতু রিশানকে আমি এখন ডেইলি ডাইপার পরাই না। এই কারণেই যেদিন দেখি যে একটু গরমের ভাব থাকে সেদিন দিই না, আর যখন দেখি একটু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আমি সেদিন দিয়েছি। আবার অনেক সময় এরকমটাই হয়ে যায় যে ডাইপার লিকেজ হয়ে যায়। তো যাই হোক, আমি একদিন অন্তর একদিন বা হয়তো ডেইলি এরকম হয়ে যায় কোনো কোনো দিন আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই। এখন বিছানার চাদর আমি চেঞ্জ করে দিচ্ছি। আর কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট নেই, তাই একটু অন্ধকার হয়তো লাগতে পারে। যাই হোক, আর আমি সকাল সকালে স্নানও সেরে নিয়েছি, কারণ রান্না করতে বসলে অনেকটাই লেট হয়ে যায়। তো এরপরে আর সবাই তখন বাড়ি আসে, আর মোটামুটি একটু ওয়াশরুমে একটু ভিড় লেগে যায়। তো আমি তার জন্য আমি এখন থেকে ডিসিশন নিয়েছি যে সকাল সকাল আমি স্নানটা সেরে নেব, একেবারে জামা কাপড়গুলো কেচে কমপ্লিট করে। তাহলে আমার অত কোনো হেডেক রইল না, যে আমার একটা কাজ তো কমপ্লিট হয়ে থাকবে। তো আমি এখন বিছানারটা চাদর পেতে নিয়েছি। আর এই যে রিশানের কাঁথাগুলো যেগুলো আমি হাতের ধারে রেখে দিই, আমার ভীষণ সুবিধা হয় এগুলো রাত্রিরে। কখনো কখনো যখন ওর পিঠ ঘেমে যায় বা যখন দেখি ও বিছানায় হিসু করে দেয়, তো তখন আমি এগুলোকে দিই। তো যাই হোক, আমি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রিশান পাপোশটা কোথায় রেখে দিয়েছে, তো আমি ওটা পরে ঠিক করবো। এখন ওই ব্যাগটা ড্রেসিং টেবিলে ছিল, না হলে ওটা রিশানের হাতে যদি পড়ে আমার ব্যাগটার 12টা বাজিয়ে দেবে। তো আমি এই ঘরে এসে রেখে চলে যাই আপাতত। আর পরে আমি আলমারির ভেতরে আমি তুলে দেবো ব্যাগটা। আর এই যে রিশানের কাজ দেখো, মানে কত তুমি গুছোবে, সারাক্ষণ দেখছি এখানে এটা ওখানে ওটা ওখানে সেটা পড়েই রয়েছে। এই যে আমি দেখো পা দিয়ে যেটা দেখাচ্ছি ওই জায়গাটা আমি পড়ে গেছিলাম, তো পুরো মানে আমার পাটা যেভাবেই ভাঁজ খেয়েছিল ওইভাবেই দাগটা হয়ে রয়েছে। ছাদটা একটু ঝাড় দেবো, তো সেইভাবে সময় হয়ে উঠছে না। বিকালে যখন ঘুম থেকে উঠি তখন অলরেডি 6টা বেজে যায়। আবার এমনও হয় যে কোনো কোনো দিন বৃষ্টি পড়ে আর ইচ্ছাও করে না ছাদে যেতে, শরীরটাও ম্যাচ ম্যাচ করে, তো আসা হয় না। যার ফলে একটু হালকা শ্যাতলা হয়েছে, স্লিপও হয়েছে। আমি তো এমনি বাড়িতে মানে জুতো পরেই হাঁটি, তো সেদিনকে কি হয়েছিল, খালি পায়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে, আর যে জুতোটা পরতাম ভীষণ স্লিপ হয়েছিল। তো আমি খালি পায়ে তাড়াহুড়ো করে চলে এসেছি, আমার সব হয়ে গেছে। ঠিক নামার মোমেন্টে আমি জানি না কিভাবে স্লিপ খেয়ে গেছিলাম। তো পরের দিন গা হাত পায়ে ভীষণ ব্যথা হয়েছিল, কি বলবো তোমাদের। তো এখন আকাশটা মোটামুটি রোদ্দুর ঝলমল করছে, বাতাসও আছে। আমি দিয়ে চলে যাব, তারপরে জানি না কি হবে আর কি করব। যদি শুকিয়ে যায়, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তো আমি চলে আসব। আর না হলে যদি রিশানের বাবা বাড়ি আসে তাহলে বলতে হবে, যদি বৃষ্টি হয় যে জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য তুলে দেবে, কোনো অসুবিধা হবে না। রিশান ওদিকে ঘুমাচ্ছে এখন, আর আমি এদিকে চলে এসেছি। কতক্ষণ ঘুমাই জানি না, তো আমি তাড়াহুড়োই করছি মোটামুটি। এরপরে গিয়ে এখন অনেক কাজ আছে, সেগুলোকে করতে হবে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিছুতেই কমছে না। আমার তো ভীষণই গরম লাগছে। দেখো আকাশ পুরো অন্ধকারও হয়ে রয়েছে। এই রোদ, এই আকাশ অন্ধকার, এই বৃষ্টি। মোটামুটি যখন বৃষ্টি হচ্ছে তো ভালোই হচ্ছে, কিন্তু গরমটা আর কিছুতেই যাচ্ছে না। আমার তো গরমকাল খুব একটা ভালো লাগে না, খুব গরম হয় বলে। আমার সবথেকে প্রিয় শীতকাল। আমার
শীতকালটাই সবথেকে ভালো লাগে। লেপ মানে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমিয়েও আরাম। তোমার হচ্ছে রাত্রির বেলায় মানে তাড়াতাড়ি সব রিশানও মোটামুটি রিশান তো এমনিই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর মোটামুটি অনেকটা ঘুমানো যায়। আর সবাই তখন দেরি করে করে ওঠে, তো আমারও অত কোনো চাপ থাকে না। আর রিশানও মোটামুটি দেরিতেই ওঠে, শীত শীত ভাব থাকে, ও উঠতে চায় না। তো জানি না সামনের বছর কি করবে। মোটামুটি এ বছরটাতে তো ও অনেকটাই ঘুমোতো সকালবেলায় 10টার সময় 10টা সাড়ে 10টার দিকে শুয়েও মোটামুটি 7টা সাড়ে 7টা, কোনো দিন এমনও হয়ে যাচ্ছে যে 8টাও বাজতে চায়, তখনও উঠতো। যাই হোক, আমি নিচে চলে এলাম। এখানে মাছ ভাজাগুলো আমি আগে ভেজে রেখে দিয়েছি, কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এদিকে কাঠে রান্না, উনুনে রান্না, বুঝতেই পারছো, এক হাতে ফোন আর মাঝে সাঝে একটু করে আমি ভিডিও করে নিচ্ছি। আমার ক্যামেরা করে দেওয়া, ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি একা একাই করি। তো যতটুকু পারি আমি চেষ্টা করি। তো আজকে রান্না হবে ঢেঁড়স ভাজা আর মাছ, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে মাছ। তো ঢেঁড়স ভাজা কার কার ভালো লাগে? আমার তো ভালো লাগে। আর মোটামুটি আমার ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটাও আমি এখন ভালো করে কষে নেব। মোটামুটি এখন কষার পর্ব চলছে, আর আলু টালুগুলো সিদ্ধ হওয়ারও ব্যাপার থাকে। তো যাই হোক, মোটামুটি আমার দেখো হয়েও গেছে, প্রায় তাড়াতাড়ি হয়ে যায়। আমি না মানে অত কিছু একসাথে করতে পারি না, সামলাতে পারি না। আর এদিকে এই যে আমার ভাগনারা সব বাড়িতে এসেছিল, এরা তালের ফুরুলি মানে তালের ফুরুলি খেতে চেয়েছিল। আমি বললাম যে ঠিক আছে, এখানে নিয়ে এসো, আমি করে দেব। তো আমি তালটাকে ময়ে দিয়েছিলাম, আর আমার শাশুড়ি মাই করেছিল। তো দেখো এরা কি বলছে, শোনো। তো আজকে সন্ধেবেলায় এখানে আমরা তালের ফুরুলি করেছি। এই যেখানে আমার ভাগনা বসে রয়েছে, ভাগ্নি আছে, আর এই যে ভাগনার ফেভারিট হচ্ছে তালের ফুরুলি, ওর দৌলতে আমাদেরও খাওয়া হয় প্রতি বছর। তো বলো তালের ফুরুলি কেমন হয়েছে, রিভিউ দাও। This is the taler puri. আর Beautiful taler puri. তো যাই হোক, মোটামুটি এখানে এখন ফুরুলি খাওয়ার পর্ব চলছে, আর ও আমার নামে একটু বেশি বাড়িয়ে বাড়িয়েই আর কি বলছে। তো কি বলবো আর। আর বন্ধুরা, তোমরা কারা তালের ফুরুলি খেতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আমাদের বাড়ির দাওয়াত রইল ফুরুলি খাওয়ার। আর কার কার প্রিয় সেটাও জানাও কমেন্ট করে। দেখো দুই ভাই বোনের মধ্যে কেমন ঝগড়া লেগে যাচ্ছে। এই যে এখানে ভাজা হচ্ছে, আর আমি বানাইনি, এই যে কারিগর এখানে বসে আছে। এই যে আমার শাশুড়ি মা এখন এখানে তালের ফুরুলি ভেজে নিচ্ছে। আর দেখো রিশানের কাণ্ড, রিশান এই সাইকেলটা নিয়ে সারাদিন খেলা করে, আর এই সাইকেলটা থেকে গতকাল পড়ে মতন গেছিল। মানে সেরকম একটা লাগেনি, আমি ধরে নিয়েছিলাম, কিন্তু চাইলে অনেক বড় বিপদ হতে পারতো। আর আমি একটু ওর সাথে খেলা করছিলাম, তো বেশ ভালোই লাগছিল। ফ্ল্যাশটা অন করেছি, দেখো চোখ তাকাতেই পারছে না, আমি ইচ্ছে করে করেছি, আবার বন্ধ করে দিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। টাটা।